উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কোরআনে কারীম শুদ্ধভাবে পড়া ফরজ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে স্পষ্টভাবে সহিহ শুদ্ধ করে কোরআনে কারীম তেলাওয়াত করো। এই পবিত্র কোরআনে কারীম আমরা একটি শব্দের মাধ্যমে মাত্র 15 ঘন্টায় শিখতে পারবো। এটি কিভাবে সম্ভব? কোরআন কারীম কত সহজ, সেই প্রমাণকে আপনাদেরকে দেখতে চাচ্ছি। আপনি দেখতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমার সাথে বললে ভালো হবে। সবাইকে বলার জন্য বিনীত অনুরোধ করছি। আমি বলার পর বললে ভালো হবে। আলিফ 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 বলে পড়তে নিচে হাত রাখার সাথে বলুন আলিফ 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 বলার সময় দুটি বিষয় ভালো রাখতে হবে। প্রথমত দুই ঠোঁট রাখবে না, দ্বিতীয়ত লম্বা হবে না। দুই ঠোঁট রাখবে না, লম্বা হবে না। আপনার আমার কাছে দেওয়া বলবেন ঠিক, আমরা বলবেন ভুল। আলিফ মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন কেন ভুল হয়েছে? আলিফ কেন ভুল হয়েছে? ভুল হয়েছে। এই দুটি বিষয় আলিফ ঠিক হয়েছে। বাতাস বের হবে শেষে দিয়ে, যেহেতু হামসি সিফাত আছে। আলিফ বাতাস ছেড়ে বলুন আলিফ দুটো ফাঁক করে বলুন আলিফ আলিফ একটু হেসে বলুন আরেকটু মাশাআল্লাহ। আপনারা হেসে বলেছেন, আপনাদের সুন্দর হয়েছে। কোরআন কারীম পড়া বিষয়টা হলো হাসির বিষয়, খুশির বিষয় আছে, আনন্দের বিষয় আছে। যতক্ষণ আমরা কোরআনের পড়াশোনা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وما استمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكر الله من عنده رواه مسلم। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কেউ কোন ঘরে এলাকায় যদি কোরআন কারীম পড়েন তাহলে প্রশান্তি তাদের প্রতি নাযিল হয়, আল্লাহর রহমত চতুর্দিকে তাদেরকে ঘিরে ফেলে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতাগণ রহমতের ঢানা তাদের প্রতি নিক্ষেপ করেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আর সাজিদের মধ্যে তাদের বিষয়ে আলোচনা করেন। সুবহানাল্লাহ। সুতরাং সেটা আমাদের বিষয় কি হতে পারে? সবাই এসে বলুন আলিফ 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 এসে বলুন আলিফ। হাসলে হবে কি দুই ঠোঁট রাখবে না, একটু হেসে বলুন আলিফ আলিফ এসে বলুন আলিফ। মাশাআল্লাহ, আপনারা যারা হেসে বলেছেন আপনাদের সুন্দর হয়েছে। যাদের হাসতে মনে আছেন আমরা তাদেরকে বলি এভাবে দেওয়া বলুন আলিফ 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 আলিফ। হাসানোর জন্য মূলত বলা হয় আলিফ। এভাবে পড়ানোর পরে অনেকেই মনে মনে ভাববেন প্রফেশন পদ্ধতি, হুজুর আপনি বলছেন এক শব্দের মাধ্যমে 15 ঘন্টা কোরআন শিক্ষা দিবেন। এখন দেখছি আলিফ পড়তে তো আমাদের ক্ষুধা লেগে গেছে। কেউ বললেন যে হুজুর জিহ্বা ব্যথা হয়ে গেছে, কেউ বললেন হুজুর গলা ব্যথা হয়ে গেছে। আপনি বলবেন যে কোরআন কারীম সবচেয়ে সহজ, পৃথিবীর মধ্যে যত ভাষা আছে সবচেয়ে সহজ ভাষা কোরআনের ভাষা। আর এই ভাষা প্রমাণ দেখুন, এটি বাংলা পূর্ণ হয়েছে না, কয়টি টান দিয়েছে? তারপর এবার হয়েছে, তাই না? কয়টি টান দিয়েছে? তারপর হয়নি। এবার কয়টি টান দেওয়ার পরে? অথচ একটি টান দিলেই প্রথম বর্ণ হয়ে যায়। এতে বোঝা যাচ্ছে বাংলা চেয়ে আরবি কয়গুণ সহজ। আমরা সবাই বাংলা পারি না, বাংলা যদি পারি তাহলে আরবিও পারবো ইনশাআল্লাহ। কয়গুণ সহজ? ইংরেজি চেয়ে আরবি সহজ। প্রমাণ দেখুন, প্রথম বর্ণ এ হয়েছে, এবার কয়টি টান দেওয়ার পরে? অথচ একটি টান দিলে। এতে বোঝা যাচ্ছে ইংরেজি চেয়ে আরবি ইংরেজি শিক্ষিত ভাই বোন আছেন তারা ইংরেজিকে সহজ মনে করে, আরবির কথা শুনলে দরকার না। আরবি ইংরেজি চেয়ে আরবি সহজ। সম্মানিত ভাইরা, কোরআন কারীম যে সহজ, অনেক প্রমাণ আছে। আমরা একটি বর্ণ দিয়ে 8টি বর্ণ শিখতে পারবো। দেখুন
এটি কি আলিফ 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 আলিফ। যদি আমরা এভাবে দিই তাহলে কি হবে লাম। আলিফের সম্পূর্ণ বিপরীত দুইটি লাগবে এবং অনেক লম্বা হবে লাম। যদি আমরা এই প্রত্যেকটা আলিফ লিখে এটা ইংরেজি মান আইডি এর মাথা আলিফের সাথে লাগিয়ে দিলে কি হবে মিম মিম। আলিফ দিয়ে কয়টি হলো? আলিফ দিয়ে 8টি হলো। 3টি হলো। 3টি কি কি বলুন তো? আলিফ লাম মিম। আবার বলুন আলিফ লাম মিম। পবিত্র কোরআনে কারিমে সূরা বাকারার প্রথম আয়াতটি বলতে পারবেন? জি আলিফ মাশাআল্লাহ। তাহলে শুরু করার পর আমরা একটি আয়াত শিখে গেলাম। বলুন আলহামদুলিল্লাহ। একটি আয়াত নয়, 6টি সূরা 6টি আয়াত আছে আলিফ লাম মিম। সূরা আল-বাকারা, সূরা আল-ইমরান, সূরা লুকমান, সূরা আস-সিজদা, সূরা আল-কাবুর। এই 6টি সূরা 6টি আয়াত আছে আলিফ লাম মিম। মাশাআল্লাহ, আপনি কি পারেন? এটুকু হলে কোরআনে কারিম কত সহজ। আমরা যদি মাধ্যমিক মুছে এইভাবে দিই তাহলে কি হবে? হবে মোটা হবে যদি নোক্তা দিই তাহলে কি হবে? যদি আমরা এটা বামের অংশটুকু মুছে দিই তাহলে কি হবে? মাশাআল্লাহ। নোক্তা দিলে যদি আমরা মাথা দিয়ে বা মোড় করে লাগিয়ে দিই তাহলে কি হবে? হবে মোটা হবে না, দুইবার ঠোঁট বলা হবে। যদি এবার বলা এটি ভুল। অনেকে বলে ছোট ভুল, এটা এটা মোটা হয়ে যায়, তাই না? মোটা হবে না, পাতলা হবে। আলিফ দিয়ে কয়টি হলো? 8টি। আপনার কোন একটি বর্ণ দিয়ে যদি 8টি বর্ণ শিক্ষা করা যায় তাহলে সহজ না কঠিন? দেখেন আর কোন সহজ। আমাদের কাছে ভিডিও হচ্ছে জি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। এটা শুধু সবসময় দিন আমার মধ্যে এদিকেও ঘুরাবে। দেখেন কোরআনে কারিম কত সহজ। এখানে কয়টি আলিফ? 4টি আলিফ। তার নামটা আমরা শিখতে হলাম কি দিয়ে? সহজ না কঠিন? এখানে কয়টি আলিফ? 2টি। আচ্ছা বলুন এবার কি হয়েছে বলতে পারবেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। অর্থ কি? সর্বশ্রেষ্ঠ আল্লাহ সবচেয়ে বড়। তার মানে কি মসজিদে মিলাদ থেকে যখন মুয়াজ্জিন সাহেব আযান দেন আমরা যত কাজ করি সকল কাজ বাদ দিয়ে মসজিদে ছুটে যেতে হবে। এর অর্থ এই আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি দিয়ে শিখলাম? তাহলে সহজ না কঠিন? দেখেন আরো কত সহজ। কয়টি আলিফ? 5টি। কয়টি আলিফ? 4টি। কয়টি হলো? 12টি। কি হয়েছে বলতে মাশাআল্লাহ সবাই পারেন আপনারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, মান আখিরা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই কালিমা আমরা কি দিয়ে শিখতে পারলাম? তাহলে সহজ না কঠিন? সহজ। সম্মানিত ভাইরা, কোরআন কারীমের সহজ আরেকটি প্রমাণ দেখুন। এখানে একটি সূত্র আছে, এক জবর এক জের এক পেশকে হরকত করে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই সূত্রের মাধ্যমে আমরা কমপক্ষে 15 বার আসলে সূত্র শিখতে পারবো ইনশাআল্লাহ। এটি এভাবে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ কো, আ ই 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 কো। পুরো একটা পড়ানো হয় বাংলাদেশে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ কো, আ ই কো। এটি ভুল হবে, কারণ হবে না উচ্চারণ। আবার জোর করে এটাকে আলিফ পড়া পড়া হামজা পড়ানো হয়, আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ কো, আগে এবার শিখে। ঠিক বলছেন ভাই। কি নাম ভাই? মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব ভালো আছেন না? মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব কথা শুনে আসছিলাম। জি না, শুনছি। হ্যাঁ, জি চেয়ারম্যান সাহেব আমাদের উনি, এটা কিন্তু আমাদের, আমরা যারা জড়িত আপনাদের বাংলাদেশ অনেকটা কিন্তু এবার পড়ানো। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ কো, আ এ উ। এটি ভুল হবে, আলিফ বলা যাবে না, বলতে হবে আমরা কেন বলতে হবে, এটা আমরা পরে শিখবো। আপনারা বলুন, একটা সূত্রের মাধ্যমে 15 বার আসলে শুদ্ধভাবে শিক্ষা করা যায়, তাই সহজ না কঠিন? যে কোনো ভাই বোন 3 ঘন্টা ক্লাস করলে এর মাধ্যমে তিনি কমপক্ষে 15 বার করতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা স্কুল ক্লাসে ছিলেন, যে আমরা আগে একটা ক্লাস করছিলাম, কি এই সূত্রের মাধ্যমে কত বার পড়া যায়? 15 বার পড়া যায়, ঠিক কি না? জি। যারা নতুন আসছেন তারা ইনশাআল্লাহ পারবেন। কোরআন কারীম কত সহজ আরেকটি প্রমাণ দেখুন। এখানে 3টি বর্ণ, এর মাধ্যমে 58, এর মাধ্যমে 58, এর মাধ্যমে 58। তিনটার মাধ্যমে আমরা 170টি মত শিখতে পারবো, যার মাধ্যমে কোরআন কারীমে 7.5 পারা কমপক্ষে 600 বার শিখতে পারবো ইনশাআল্লাহ। আপনার কোনো তিনটা বর্ণের মাধ্যমে যদি 7.5 পারা শিখতে পারা যায়, সহজ না কঠিন? আমরা দেখেছি যে কোনো ভাই যদি 1 ঘন্টা ক্লাস করেন, 1 ঘন্টা ক্লাস করার মাধ্যমে তিনি 7.5 পারা 600 বার শিখতে পারেন আলহামদুলিল্লাহ। আরো মজার বিষয় হলো এটা এবং এটা একই পড়ে, ঠিক আছে? আ ই উ, আর এটি আ ই উ। তাহলে বলা যায় প্রায় একই সূত্রের মাধ্যমে আমরা কত পারা শিখতে পারবো? তাহলে বিষয়টা সহজ না কঠিন? সম্মানিত ভাইরা, কোরআন কারীমের সহজ অনেক প্রমাণ আছে, বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য কোরআন কারীম সহজ। আমরা জানি যে বাংলাদেশে এক কৃতি সন্তান মাত্র 6 বছরে হাফেজ হয়েছে। 2007 সালে দুবাই অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতার সারা দুনিয়ার মধ্যে বাংলাদেশের কৃতি সন্তান ফার্স্ট হয়েছে। ফজলুর রবি আদিল, আমার পাশে বাসা, 95 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে, যা আমাদের দৈনিক এবং জাতীয় প্রচার মাধ্যমে প্রচার হয়েছে। এতে বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষের জন্য কোরআন কারীম শিক্ষা করা সহজ। কোরআন কারীমের সহজ অনেক প্রমাণ আছে। সর্বশেষ আমরা একটি প্রমাণ দেখি, আমরা একটি শব্দের মাধ্যমে কোরআন কারীম শিখতে পারবো। আমাদের স্লোগান হচ্ছে, এক শব্দে কোরআন শিখুন, নিজের পরিবারকে আলোকিত করুন। আলোকিত মানুষ চাই আমরা, কোরআনের মাধ্যমে আলোকিত মানুষ তৈরি করা সম্ভব। আল্লাহ বলছেন, ইউখরিজু মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ কোরআনের মাধ্যমে অন্ধকার থেকে অজ্ঞতা থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসেন। আমাদের স্লোগান হচ্ছে, এক শব্দে কোরআন শিখুন, দুনিয়া আখিরাতে কল্যাণ লাভ করুন। দুনিয়া আখিরাতে কল্যাণ পেতে হলে কোরআন শিখতে হবে। আমাদের স্লোগান হচ্ছে, এক শব্দে কোরআন শিখুন, প্রতিদিন ভোর 5:25 এনটিভি দেখুন। এনটিভি দেখে আমাদের দেশে এবং দেশের বাইরে হাজার হাজার ভাই কোরআন শিখতেছেন আলহামদুলিল্লাহ। আমাদের স্লোগান হচ্ছে, এক শব্দে কোরআনের গর্বিত মুআল্লাম কোরআন আলো সারা বিশ্বে ছড়িয়ে দিন। আমরা একটি শব্দের মাধ্যমে কোরআন কারীম শিখতে পারবো। সেই শব্দটি আপনারা দেখতে চান? আমাদের জন্য এই সময়টা একটু ইয়ে হয়ে যায়, কারণ এখানে সহযোগিতা তো রাখতে সহযোগিতার সমস্ত দ্বারা হয় না। আপনারা দোয়া করেন যে দিনপুরের বিষয়টা প্রোগ্রাম আপনাদের সাথে
একবারে বলা হয়েছে ওনারা চেঞ্জ করেন না। এই সেই শব্দ যার মাধ্যমে কোরআন কারিমের সকল অর্থ শিখতে পারবো, বুঝতে পারবো, অনর্গল করে দিতে পারবো। এবং এই শব্দের মাধ্যমে আমরা 30 পারা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে পারবো ইনশাআল্লাহ। আমরা যখন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা কলকারখানা এটা দেখাই, কেউ কেউ বলেন যে আপনাদের ভালো বলছেন এটা কি দেখবেন, এটার মতো তো জিলাপির মতো পেস, কেউ বলেন আমিত্তির মতো পেস, কেউ বলেন নুডলসের মতো পেস। আমরা বলি যে ভাই বোন, জিলাপির পেস বলেন আর আমিত্তির পেস বলেন, ঠিক আছে। জিলাপি বা আমিত্তি যদি মুখে দেওয়া হয় পেস থাকে কেমন লাগে? মিষ্টি লাগে, স্বাদের কারণে মুখ ভরে যায়। যে কোনো ভাই বোন যদি 2 ঘন্টা ক্লাস করেন সকল পেস করে যাবে। এর মাধ্যমে কোরআন কারিমের সকল অর্থ চিনতে পারবেন, বুঝতে পারবেন, অনর্গল করে দিতে পারবেন এবং এই শব্দের মাধ্যমে 30 পারা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআন কারিমকে সহজ, এটি কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গা বলেছেন। সূরা মারিয়ামের মধ্যে বলেছেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিল মুত্তাকিনা ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা। আল্লাহ বলেন তোমার ভাষা আমি কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তুমি ঘাটটা ডাক্তার মাস্তানদেরকে সুদা করতে পারো। সুবহানাল্লাহ। সূরা কামারের 17, 22, 32, 40 পরপর 4টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকফাল মিন মুদ্দাকির। আমি অবশ্যই 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 কোরআনে কারিমকে সহজভাবে নাযিল করেছি। সুতরাং তোমাদের মাঝে কে আসো কোরআন পড়তে আগে, কোরআন শিখতে আগে, কোরআন গ্রহণ করার জন্য আগ্রহী? আমরা যদি কোরআন পড়ার জন্য, শেখার জন্য সিদ্ধান্ত নেই, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআন কারিম আমাদের শিখতে হবে, কারণ ওলামায়ে কেরাম বলেছেন নামাজ বন্ধের যত কারণ আছে অন্যতম কারণ আছে নামাজে কষ্ট করা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর যদি বলা হয় আলহামদুলিল্লাহ, সমস্ত ছিঁড়া কাপড় চুলা জাতি ময়লা আবর্জনা আল্লাহর জন্য, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআন শুদ্ধ করতে হবে। এছাড়া কোরআন তেলাওয়াতের মধ্যে মন জোড়ায়, মনে প্রশান্তি আসে, অনেক শোক সেরে যায়। এটি শুধু কথার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে আমাদের জন্য সেবা। আপনার প্রত্যেকটা দেখছেন কিছুদিন আগে নেদারল্যান্ডের একজন চিকিৎসাবিদ রিপোর্ট করে দেখছেন আলিফ লাম আল্লাহু মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই হরফ এবং শব্দ আয়াতগুলো তেলাওয়াত করার মাধ্যমে তিনি বলেছেন হৃদরোগ থেকে শুরু করে অনেক রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজ শুদ্ধ করার জন্য এবং সুস্থ থাকার জন্য আমাদের কোরআন কারিম শিখতে হবে। আপনারা কি শিখতে রাজি আছেন? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। আমিন। তাহলে বলেন কবে থেকে আমরা ক্লাস শুরু করব? তারিখ এবং সময় ঠিক করে ক্লাস শুরু করব।